আজও রাজধানীতে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। এই মুহূর্তে শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাকসুদুন নবী। মাকসুদ, জানাবেন। আমি শাহবাগ নয়, এই মুহূর্তে আছি বাংলা মোটরে। এই মুহূর্তে আপনাকে দেখাতে চাই ঢাকা শহরের যে ট্রাফিক ব্যবস্থাপনা সেটিও আজও নিয়ন্ত্রিত হচ্ছে আনসার সদস্য, বিএনসিসি স্কাউট সদস্য এবং শিক্ষার্থীদের দ্বারা। আপনি দেখবেন যে বাংলা মোটরে আজকে শনিবার, সাপ্তাহিক ছুটির দিন, তবে এই শনিবারও কিন্তু ঢাকায় মোটামুটি ট্রাফিক জ্যাম থাকে। তবে আজকে তেমন একটা ট্রাফিক জ্যাম নেই এবং শিক্ষার্থী, আনসার, স্কাউট এবং বিএনসিসি সদস্যরা মোটামুটি ভালোভাবেই তারা এই ট্রাফিক ব্যবস্থাপনাটা চালিয়ে যাচ্ছেন এবং মোড়ে মোড়ে বিভিন্ন পয়েন্টে আমরা শিক্ষার্থীদের উপস্থিতি দেখেছি যারা স্বেচ্ছাশ্রম থেকে এই কাজটি করছেন এবং তারা মনে করছেন যে যেহেতু এই মুহূর্তে পুলিশ প্রশাসন এবং ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন না, তাই শহরকে অরক্ষিত অবস্থায় ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তবে শিক্ষার্থীরা কেউ কেউ গাড়ির লাইসেন্স চেক করছেন, যেটি নিয়ে কেউ কেউ বিরক্তি প্রকাশ করেছেন, আবার কেউ কেউ বলেছেন যে যেহেতু এক ধরনের অনিয়মের মধ্য দিয়ে এই শহর গেছে, শিক্ষার্থীরা হয়তো কোনো গাড়ি থামিয়ে চালকদের লাইসেন্স কিংবা গাড়ির লাইসেন্স কিংবা ফিটনেস দেখার চেষ্টা করছেন, কিন্তু তারা এটি নিয়ে কোনো রকমের আইনগত বিধান প্রয়োগ করবার তো সুযোগ নেই। তারা কেবল সতর্ক করছেন বা অনুরোধ করছেন যেন সবাই লাইসেন্স নিয়ে বের হয় এবং যে সিগন্যালিং সিস্টেম অতীতে আমরা দেখেছি সেই সিগন্যালিং সিস্টেম চালু আছে। একই সাথে এখানে লেন ভিত্তিক গাড়ি চলাচলের একটা ব্যবস্থা এই শিক্ষার্থীরা এবং স্বেচ্ছাসেবীরা তৈরি করেছেন, অর্থাৎ যেগুলো 3 চাকার বাহন, সেই 3 চাকার বাহনগুলো একদিকে চলবে, 4 চাকার বাহন আরেকদিকে চলবে। সব মিলে মোটামুটি একটা সুশৃঙ্খল অবস্থা এখনও আছে। তবে পুলিশ সদস্যরা কাজে যোগ না দেওয়াটা এক ধরনের উদ্বেগ তৈরি করেছে মানুষের মাঝে। মাকসুদ, আপনাকে ধন্যবাদ।